চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, এখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা কিন্তু প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। তা আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব, আসলে এই চাকরিটা কি সরকারি চাকরি কিনা সেই বিষয়ে, তারপর বিস্তারিত সকল বিষয় আমরা আজকে আলোচনা করব। কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের নিয়ম, কি কি পদ রয়েছে, বিস্তারিত বিষয়। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। আমরা নিচ থেকে আজকে উপর উঠবো কি কি পদ রয়েছে। শুরুতে বলে দেই, এটা 18 থেকে 32 বছর যাদের বয়স রয়েছে তারা সকলেই এই পদগুলোতে আবেদন করে আপনারা সুযোগ পাবেন। আমরা প্রথমে দেখতে পাচ্ছি গাড়ি চালক পদ, 16তম গ্রেডের একটা চাকরি, 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে একটু খেয়াল করবেন, এখানে আবেদন করতে হলে অষ্টম শ্রেণী পাস প্রয়োজন। আবার বলতেছি, এখানে আবেদন করতে হলে অষ্টম শ্রেণী পাস প্রয়োজন। লোক নেবে 2 জন। একটু খেয়াল করবেন, লোক নেবে মাত্র 2 জন লোক কিন্তু এখানে নিবে। আর এখানে গাড়ি চালানোর বৈধ লাইসেন্স কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে যারা আবেদন করবেন। বিষয়টা আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তারপর আমরা চলে যাই, পরের পদ কি রয়েছে, ডাটা এন্ট্রি বা কন্ট্রোলার অপারেটর, 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেসিক। এখানে 9টি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রক্ষিক প্রতি মিনিটে বাংলায় 20, ইংরেজি 20 গতি থাকতে হবে। বাংলা ও ইংরেজি উভয় প্রকার মুদ্রায়নের ক্ষেত্রে প্রতি 5টি স্ট্রোকের একটি শব্দ হিসাবে গ্রহণ করা হবে। আগে তারা কিন্তু বিস্তারিত বিষয় লিখে দিয়েছে। 5%-এর অধিক ভুল ক্ষেত্রে কোনো গতি অর্জন করেনি বলে গণ্য হবে। আপনাকে যেটা লিখতে দেবে সেখানে যদি আপনি লেখেনও ঠিকভাবে, মানে ধরুন আপনাকে যে সময় দেবে ওই সময়ের আগেও লেখেন, কিন্তু 5%-এর অধিক যদি ভুল থাকে সেক্ষেত্রে এটা বাতিল বলে গণ্য হবে। তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, 19 জন লোক নেবে। 9,300 টাকা থেকে 22,490 টাকা বেসিক। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন বিষয়টা হলো, এখানে পে স্কেল তো এটা থাকছে না, পে স্কেল দিছে, সামনে কার্যকর হবে, অনেক টাকায় বৃদ্ধি পাবে। এখানে একই যোগ্যতা প্রয়োজন। তার আগে আমি একটু বলে দেই, যেহেতু আবেদন চলছে, এটা জুন মাস, 20 জুলাই 2026 বিকাল 4টা পর্যন্ত আবেদন করার সুযোগ থাকবে। তাই আপনারা যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করলে কি কি ডকুমেন্ট কাগজপত্র লাগবে আমি বলে দেব। আবেদনের লাস্ট ডেট হলো 20/7/2026 তারিখ। তাই যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন, এবং পড়াশোনার জন্য সাজেশন লাগলেও যোগাযোগ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন বিষয়টা হলো, আমরা উপরে পদে চলে যাই, ক্যাশিয়ার, 14তম গ্রেড, একটি, কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্যিক বিভাগে হলে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর, 13তম গ্রেড, 11,000 টাকা থেকে 26,590 টাকা বেচিক। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হতে হবে এবং স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রক্ষিক প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজি 25 থাকতে হবে। একই হিসাব রক্ষক, 9টি শূন্যপদ, এটাও 13তম গ্রেড। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যিক বিভাগের স্টুডেন্ট থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পরিবহন কর্মকর্তা 10 জন, মানে 10ম গ্রেড, একটি সবগুলা। সহকারী পরিচালক 3টি পদ, 9ম গ্রেড, আর গবেষণা কর্মকর্তা 1টি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এগুলো সম্পূর্ণভাবে সবগুলাই সরকারি চাকরি। এটা সরকারি চাকরি। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আসলে এটা সরকারি চাকরি কিনা। এই যে দেখতে পাচ্ছেন, আবেদনের লাস্ট ডেট 20/7/2026 বিকাল 4টা পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চলমান অনেক নিয়োগ রয়েছে। তাই চলমান নিয়োগগুলো যদি ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান, আমার এই যে স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলমান অনেকগুলো সরকারি চাকরির নিয়োগ রয়েছে, নির্ঝামেলায় ত্রুটিমুক্ত কিন্তু আবেদনগুলো সুন্দরভাবে করে দেওয়া যাবে। তাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আপনাদের যে কোনো বিষয় জানতে অবশ্যই
কমেন্টস করতে পারেন এবং এছাড়াও আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য প্রকাশ করতে